اقرأ أخيا ورتل القرآن اصبح আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন, আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত নিয়ে আমরা আমাদের ধারাবাহিক ক্লাস 22তম ক্লাসের পরে 23তম ক্লাসে মুন সাহিবের নবম ক্লাস, 23তম ক্লাস এবং মুন সাহিবের নবম ক্লাস। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি শিরোনামে বাবে মুফাআলা এবং বাবে তাফাউল। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আমরা আলোচনা করেছিলাম সুলাসি মাজিদ ফি বেগাইরে হামজাতিল অসল। সুলাসি মাজিদ ফি বেগাইরি হামজাতিল অসল। হামজাতিল অসল সুলাসি 3 অক্ষর বিশিষ্ট মাজিদ ফি, যেখানে অতিরিক্ত অক্ষর হবে 3 অক্ষরের সাথে, বেগাইরি হামজাতিল অসল এবং হামজায় অসল বেতি রেখে, হামজায় অসল বেতি রেখে। এই বিষয়টা আমরা আলোচনা করেছি। হামজায় অসলের বিষয়টা বা ইফালে আলোচনা করেছি। সেখানে আমরা 5টি বাব পেয়েছিলাম কয়টি বাব? 5টি। তার প্রথম বাব ছিল ইফআল, প্রথম বাব ছিল ইফআল। তারপরে দ্বিতীয় বাব ছিল তাফঈল, তাফঈল। তারপরে তৃতীয় বাব ছিল তাফাউল, তৃতীয় বাব ছিল তাফাউলুন, তাফাউলুন। তাহলে ইফআল এটা ছিল প্রথম, তাফঈল দ্বিতীয় এবং তাফাউল তৃতীয়। প্রিয় বন্ধুগণ, ইফআল, তাফঈল, তাফাউল সুলাসি মাজিদ ফি বেগাইরি হামজাতিল অসল। হামজায় অসল ছাড়া যে 5 বাব আমরা আলোচনা করেছি, প্রথম ইফআল আলোচনা করেছিলাম, তারপরে তাফঈল আলোচনা করেছিলাম, তারপরে তাফাউল। আর আজকে যেটা আলোচনা করবে বাবে মুফাআলা এবং বাবে তাফাউল। তাহলে এটা চতুর্থ এবং এটা পঞ্চম। এই বাবটি হবে চতুর্থ আর এটা হবে পঞ্চম। তাহলে আমাদের কিন্তু সুলাসি মাজিদ ফি বেগাইরি হামজাতিল অসল। আর আরও বলে রাখি, এই 5টি বাব থেকে কিন্তু প্রচুর পরিমাণে শব্দ কোরআন এবং হাদিসে ব্যবহৃত হয় বা আরবি সাহিত্যে ব্যবহৃত হয়। এই 5টি খুবই গুরুত্বপূর্ণ বাব। বিশেষ করে ইফআল, তাফঈল এবং মুফাআলা, এই 3টা বাব আরও বেশি গুরুত্বপূর্ণ। এই আলোচনাগুলো আমরা ধারাবাহিকভাবে করছি আলহামদুলিল্লাহ। 23তম ক্লাস এবং মুন সাহিবের নবম ক্লাসে এসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি বাবে মুফাআলা এবং বাবে তাফাউল। তো আমরা প্রথমত দেখে নেব যে বাবে মুফাআলা নিয়ে আলোচনা করব এবং তার আলামত বা চেনার উপায়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এখানে বাবে মুফাআলা আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা এভাবে লিখি মুফাআলাতুন, আলা তা 2 পেশ তুন, মুফাআলাতুন। মুফাআলা এটা ব্যবহৃত হয় মুকাতালাতুন ওজনে, মুকাতালাতুন, তালা তা 2 পেশ তুন, মুফাআলাতুন, মুকাতালাতুন এই ওজনে। মুকাতালা শব্দের অর্থ হলো পরস্পর যুদ্ধ করা। মুকাতালা পরস্পর লড়াই করা, পরস্পর লড়াই করা, পরস্পর লড়াই করা। তো এখানে বাবে মুফাআলা চিনতে গেলে আমাদের এটা হচ্ছে মাজির সিগা ক্বাতালা, আর মুজারের সিগা হচ্ছে ইউকাতিলু। এটা হচ্ছে মাদি, এটা মাদি, আর এটা মুদারি। আমরা পূর্বের নাই বাব চিনতে গেলে মাদি এবং মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা দেখে নেব। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে আরেকটু আমরা দেখে নেই, মুফাআলাতুন এ ওজনে মুকাতালাতুন, তারপরে এর আলিফ লাম যদি লাগাই তাহলে আল মুকাতালাতু, আল মুকাতালাতু এটা মুকাতালাতুন, অথবা আলিফ লাম যদি লাগাই তাহলে আল মুকাতালাতু, তালাতু। আলিফ লাম হলে তানবিন কেটে যায়, সেখানে হরকত আসে। তাহলে মুফাআলাতুন ওজনে মুকাতালাতুন, যদি আলিফ লাম লাগায় আল মুকাতালাতু। সে অনুরূপভাবে আমরা
কুরআনুল কারীমে একটি সূরা রয়েছে, সূরা মুজাদালা, যেটা 58 নম্বর সূরা, আল মুজাদালাতু। দেখেন আল মুজাদালাতু, দালাতু, আল মুজাদালা, কুরআনুল কারীমের 58 নম্বর সূরা এটি, মুজাদালা, সূরা মুজাদালা, পরস্পর বাদানুবাদ করা বা ঝগড়া বিবাদ করা। তো মুজাদালা, তারপরে আল মুজাহাদাতু, আল মুজাহাদাতু, পরস্পর লড়াই করা, আল মুজাহাদাতু। তাহলে মুফাআলার মাজদার আমরা নিয়ে আসলাম মুকাতালা, এই ওজনেই মূলত তাসরিফগুলো হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি, ওটা আমরা পরে যাচ্ছি। তো এখানে কয়েকটা মুফাআলার ওজনে আল মুকাতালাতু একটা মাজদার নিয়ে এসেছি। আল মুজাদালাতু, যেটা কুরআনুল কারীমের 58 নম্বর সূরা মুজাদালা, এটা আমরা নিয়ে আসলাম। সাথে সাথে আল মুজাহাদাতু, আল মুজাহাদাতু, এভাবে অনেকগুলো মাজদার সেখানে কিন্তু ব্যবহৃত হয়। আমরা আরও নিয়ে আসতে পারি আল মুসাফারাতু, আল মুসাফারাতু, আল মুসাফারাতু, এভাবে অনেকগুলো শব্দ আমরা নিয়ে আসছি এখানে। এই শব্দগুলো কুরআনুল কারীমে বা হাদিসে ব্যবহৃত হয়। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে মুকাতালা শব্দের অর্থ হচ্ছে পরস্পর লড়াই করা। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাবটা চেনার উপায় কি? এই বাব চেনার উপায় আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতে এতটুকু বলে রাখছি আমরা যে মুফাআলা এটা পারস্পরিক বুঝাবে, এটাকে বলা হয় মুশারাকা, পারস্পরিক শরিক বা অংশীদারিত্ব বোঝাবে। কারণ ঝগড়া করতে গেলে বা লড়াই করতে গেলে কিন্তু একজনে হয় না। যেমনিভাবে যুদ্ধ করতে গেলে এক পক্ষ দিয়ে যুদ্ধ হয় না, তারপরে অনুরূপভাবে লড়াই করতে গেলে, তারপরে যুদ্ধ করতে গেলে, ঝগড়া করতে গেলে কিন্তু এক পক্ষের হয় না, দুই পক্ষ লাগে। তো এই জন্য বলছি আমরা এটা হলো মুশারাকা, অর্থাৎ পারস্পরিক, দুই পক্ষের মধ্যে হয়। তবে বাবে মুফাআলা এবং বাবে তাফাউলের উভয়ই পারস্পরিক হয়, তবে সেখানে পার্থক্য রয়েছে। আমরা আলোচনার একেবারে শেষের দিকে সে বিষয়টা উদাহরণ সহ জানবো ইনশাআল্লাহ। কারণ এখানে বাবে মুফাআলা এবং বাবে তাফাউল উভয়ই পারস্পরিক, কিন্তু বাক্যে ব্যবহৃত হওয়ার ক্ষেত্রে পারস্পরিক কোনটা ফাইল এবং কোনটা মাফুল হয় সেখানে আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। তবে এখন আমরা যে বিষয়টা বলছি সেটা হচ্ছে কাতালা ইউকাতিলু, এটা হচ্ছে তাসরিফ বাবে মুফাআলার। তাহলে বাবে মুফাআলার পারস্পরিক একটা অর্থ বুঝাবে, আর পারস্পরিক অর্থ বুঝাবে সাথে সাথে এখানে বাব চিনতে গেলে এখানে মাজিতে অতিরিক্ত অক্ষর যেটা আসবে সেটা হচ্ছে ফা কালেমার পরে একটা অতিরিক্ত আলিফ আসবে। দেখতে পাচ্ছি কফ, তা এবং লাম, এটা হচ্ছে মূল অক্ষর, কফ, তা, লাম, সেখানে একটা অতিরিক্ত আলিফ চলে আসছে। এটা হলো বাবে মুফাআলার চিনতে গেলে মাজির অতিরিক্ত আলিফ আসবে, সেটা কোন অক্ষরের উপরে? ফা অক্ষরের উপরে বা ফা কালেমার পরে। আর মুদারেতে যেটা আসবে সেটা হচ্ছে মুদারের আলামত পেশ হবে। মুজারের আলামত কি বিশিষ্ট হবে? পেশ বিশিষ্ট হবে। মুদারের আলামত কি বিশিষ্ট হবে? পেশ বিশিষ্ট হবে। তাহলে কাতালা ইউকাতিলু, কাতালা ইউকাতিলু। এখন আমরা দেখে নেই প্রিয় বন্ধুগণ, তাহলে জানতে পারলাম যে মাদি এবং মুজারের সিগা বাবে মুফাআলার কি অর্থ আসে, মানে বিশেষ করে কিভাবে চেনা যায় সে চেনার উপায়টা আমরা জেনে নিলাম। এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমরা চলে যাব সরফে সগীরে অর্থাৎ তাসরিফে চলে যাব, যেটা বাবে মুফাআলা আসছে আল মুকাতালাতু ওজনে পরস্পর লড়াই করা, কাতালা ইউকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান। এখানে আমরা একটু বলে নেই, আমরা এর আগে কিন্তু সব মাজদারগুলো একটি একটি করে শিখেছি, কিন্তু এখানে মাজদার দুই রূপে ব্যবহৃত হয়। মাজদার দুই রূপে ব্যবহৃত হয়, একটা হচ্ছে মুফাআলাতান, মুফাআলাতান আলাতান, আর একটা হচ্ছে ফিআলান, আর একটা হচ্ছে ফিআলান। আমরা দেখতে পাচ্ছি এই এবং এই দুটি মাজদার দুই রূপে ব্যবহৃত হয়। এখানে দেখেন মুফাআলাতান সেই ওজনে মুকাতালাতান, ফিআলান কিতালান। তো এখানে কাতালা ইউকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান, তাহলে হয় মুকাতালাতান হবে বা কিতালান হবে। এটা দুইভাবে মাজদার হতে পারে। যেমনিভাবে আমরা আল মুজাদালাতু, এই দেখেন এখানে আল মুজাদালা, এই মাজদার মুজাদালাও হতে পারে, আল জিদালু হতে পারে, আল জিদালু, আল জিদালু।
এই যে আল জিদালু এটা মাসদার হতে পারে বা আল মুজাদালা হতে পারে। তো এখানে মুকাতালাতান ওয়া কিতালান, তাহলে কাতালা ইউকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান ফাহুয়া মুকাতিলুন, ফাহুয়া মুকাতিলুন ওয়া কুতিলা ইউকাতালু মুকাতালাতান ওয়া কিতালান ফাহুয়া মুকাতালুন, ফাহুয়া মুকাতালুন। আল আমরু মিনহু কাতিল, আল আমরু মিনহু কাতিল ওয়ান নাহয়ু আনহু লা তুকাতিল। তাহলে আমরা পূর্বের নাই একটু মুখস্থ করার চেষ্টা করি। কাতালা ইউকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান, কুতিলা ইউকাতালু মুকাতালাতান ওয়া কিতালান ফাহুয়া মুকাতিলুন। এখানে ফাহুয়া মুকাতিলুন, কুতিলা ইউকাতালু মুকাতালাতান ওয়া কিতালান ফাহুয়া মুকাতালুন। আল আমরু মিনহু কাতিল, আল আমরু মিনহু কাতিল ওয়ান নাহয়ু আনহু লা তুকাতিল। আমরা জানি যে শব্দ কোরআন এবং হাদিসে ধরতে গেলে এই তাসরিফ বা এই সরফে সগীর মুখস্থ করার কোনো বিকল্প পথঘাট নাই, আমাদের মুখস্থ অবশ্যই করতে হবে। এখানে দুইটি মাসদার ব্যবহৃত হয়, সেই ওজন মুফাআলা ওজনে এবং ফিআল ওজনে। আমরা দেখতে পাচ্ছি মুকাতালাতান ওয়া কিতালান, এভাবে আমরা শব্দগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখন কিন্তু বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ যে এর সরফে সগীরটি কি। এখন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন আল মুজাদালাতু এ একটা শব্দ, আল মুজাদালা, তাহলে এর আল মুজাদালাতু দালাতু এটা, তো এখানে আল মুফাআলা মুফাআলাতু মুফাআলা আলিফ লাম দেই, আলিফ লাম আল মুফাআলাতু, এখানে আলিফ লাম বাদ যাবে। তাহলে এখানে মূল অক্ষর কিন্তু ফা, মূল অক্ষর ফা আইন এবং লাম, ফা আইন এবং লাম। ঠিক অনুরূপভাবে এখানে আলিফ লাম বাদ দেব, আলিফ লাম বাদ দেব, তারপরে মিম বাদ দেব, আলিফ লাম বাদ দিলাম। এখানে যেমনিভাবে ফা হলো, আইন হলো, লাম হলো, তাহলে অতিরিক্ত অক্ষর কি কি আছে? এখানে আলিফ লাম রয়েছে। এখানে ফা আইন এবং লাম, এ ফা কালিমা আইন কালিমা লাম কালিমা বের করলাম। ঠিক অনুরূপভাবে তাহলে বাদ পড়ছে আলিফ লাম, বাদ পড়ছে মিম, বাদ পড়ছে আলিফ এবং বাদ পড়ছে শেষের গোলতা। তাহলে এখানেও আলিফ লাম মিম বাদ দিলাম এবং এখানে আলিফ বাদ দেব এবং শেষের গোলতা বাদ দেব। তাহলে এখানে হয় দেখেন জিম দাল লাম, জিম দাল লাম। এখানে যেমনিভাবে ফা আইন লাম বাদে বাকি সব অতিরিক্ত অক্ষর এটা মাসদারের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, ঠিক অনুরূপভাবে আল মুজাদালাতু এখানেও কিন্তু এখানে এইভাবেই কিন্তু এখানে বের করে নিয়েছে, আলিফ লাম বাদ, মিম বাদ, আর তারপরে হচ্ছে মূল অক্ষর হচ্ছে জিম দাল এবং লাম। এখানে আলিফটা অতিরিক্ত, তাটা এখানে এই সোজা অতিরিক্ত, তাহলে জিম দাল লাম। তাহলে আমরা জিম দাল লাম বের করে নিলাম এখান থেকে। এখন আমরা ওই যে ওই পাশে সরফে সগীর লিখেছি কতালা, তাই না? কতালা, কতালা, এবং মুজারের সিগা হচ্ছে ইউকাতিলু, ইউকাতিলু, কতালা ইউকাতিলু। তাহলে আমরা এই জিম জাদালা, জাদালা, তাহলে কি হবে? ইউজাদিলু, ইউজাদিলু। দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি জিম দাল লাম, এটা হচ্ছে ফা আইন লাম কালিমা, আর ফা কালিমার পরে একটা আলিফ হবে, সেটা হয়েছে জাদালা ইউজাদিলু, জাদালা ইউজাদিলু, জাদালা ইউজাদিলু, জাদালা ইউজাদিলু। তাহলে কতালা ইউকাতিলু সেই জন্য কিন্তু ব্যবহৃত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে জাদালা ইউজাদিলু, জাদালা ইউজাদিলু মুজাদালাতান ওয়া জিদালান ফাহুয়া মুজাদিলুন, জুদিলা ইউজাদালু মুজাদালাতান ওয়া জিদালান ফাহুয়া মুজাদালুন, ফাহুয়া মুজাদালুন। আল আমরু মিনহু জাদিল, আল আমরু মিনহু জাদিল। আচ্ছা এবার বলেন তো ওয়ান নাহয়ু আনহু কি হবে? হ্যাঁ আমাদের একটু বলতে হবে। ওয়ান নাহয়ু আনহু লা তুকাতিল, তাহলে এই অনুযায়ী ওজন অনুযায়ী কি হবে? লা তুকাতিল লা তুজাদিল। জি, আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে এইভাবে কিন্তু শব্দগুলো পরিবর্তন
হবে। আমরা একটা মাত্র বাহাস এখানে দেখলাম। তাহলে কতালা কতালা এভাবে মাজিদে 14টি সিগা রয়েছে, এখানেও 14টি সিগা রয়েছে। কতালা কতালা কতালু কতালাত কতালাতা এইভাবে পরিবর্তন হতে যাবে। ইউকাতিলু ইউকাতিলান ইউকাতিলুনা তুকাতিলু তুকাতিলান ইউকাতিলনা, তারপরে মুকাতিলুন মুকাতিলান মুকাতিলুনা, তারপরে কুতিলা 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 কুতিলু এভাবে পরিবর্তন হতে হতে চলে যাবে 14টি। ইউকাতালু ইউকাতালু ইউকাতালান ইউকাতালুনা তুকাতালু তুকাতালান ইউকাতালনা এভাবে চলে যাবে। ফাহুয়া মুকাতালুন আল আমরু মিনহু কাতিল ওয়ান নাহয়ু আনহু লা তুকাতিল। আমরা কিন্তু এখানে একটা দেখে নিলাম, এভাবে শব্দগুলো পরিবর্তন হয়ে যাবে। এই তাসরিফ অনুযায়ী একটা যখন আমাদের মুখস্থ থাকবে সে অনুযায়ী আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এখানে আমরা যদি শব্দগুলো একটু দেখতে চেষ্টা করি, শব্দগুলো প্রয়োগ করতে চেষ্টা করি। জাদালা ইউজাদিলু, তো ইউজাদিলু, এই ইউজাদিলু ইউজাদিলানে ইউজাদিলুনা, ইউজাদিলু ইউজাদিলানে ইউজাদিলুনা দিলুনা, তারপরে হচ্ছে তুজাদিলু, তারপরে তুজাদিলু তুজাদিলু। এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু কোরআনুল কারিমে ব্যবহৃত হয়েছে। তুজাদিলু শব্দটা কি? তুজাদিলু, ইউজাদিলু ইউজাদিলান ইউজাদিলুন এটা মুজারের সিগা। এই তুজাদিলু অর্থাৎ এটার প্রথম সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, এটা কিন্তু ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। এই শব্দটা কিন্তু সূরা মুজাদালা 58 নম্বর সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা ব্যবহৃত করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বর্ণনা করেছেন যে তুজাদিলুকা, প্রথমে আপনারা দেখতে পাবেন কোরআন খুললেই সেখানে শব্দটা ব্যবহৃত হয়েছে তুজাদিলুকা, তুজাদিলুকা দিলুকা এই শব্দটা ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা অর্থাৎ 58 নম্বর সূরার প্রথম আয়াতে তিনি বলছেন কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা। আল্লাহ বলছেন হে নবী, যেই নারী আপনার সাথে পরস্পর বাদানুবাদে জড়িয়েছে তার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। এই শব্দটা তুজাদিলু, এই তুজাদিলু শব্দটা কিন্তু আমরা পেয়েছি এখানে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা এবং বাবে মুফাআলা থেকে এসেছে, বাবে মুফাআলা। আমরা এই অংশটুকু মুছে দিচ্ছি এখন আপাতত, আমরা একটা ধাঁধা লেগে যাচ্ছে। বাবে মুফাআলা, তো তুজাদিলুকা, এই তুজাদিলুকা আপনার সাথে বাদানুবাদে লিপ্ত। তাহলে তুজাদিলু শব্দটা পরস্পর, ওই যে খাউলা বিনতে সালাবা, খাউলা বিনতে সালাবার একটি ঘটনা রয়েছে। তিনি তার স্বামীর ব্যাপারে জিহার সংশ্লিষ্ট বিষয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাদানুবাদে লিপ্ত হয়েছিলেন। খাউলা বিনতে সালাবা, তার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার মধ্যে প্রথম আয়াতে নিয়ে এসেছেন। তাই তুজাদিলু শব্দটা কিন্তু এখানে পেয়েছি আমরা, এটা বাবে মুফাআলা থেকে এসেছে এবং এটা তুজাদিলু তুকাতিলু ওজনে। তাহলে এই শব্দ এভাবে কিন্তু ব্যবহৃত হয়েছে। এই একটা শব্দ আমরা পেয়ে গেলাম মুজাদালা থেকে। এখানে আরেকটু ব্যাপার যেটা, সেটা হচ্ছে দেখেন এখানে এই যে বা ইসমে ফাইল, ইসমে ফাইল, ইসমে ফাইল, আর এটা হচ্ছে ইসমে মাফউল, ইসমে মাফউল। এই যে ফাইল এবং মাফউল বারবার কিন্তু আমরা পড়ে আসছি এবং বলে এসেছি। মুকাতিলুন, দেখেন মুকাতিলুন, আর একটা হচ্ছে মুকাতালুন, মুকাতালুন। তাহলে এখানে দেখেন একটা তা হয়েছে কি বিশিষ্ট? জবর বিশিষ্ট, আর এখানে তাটা হয়েছে জের বিশিষ্ট। উভয়ে কিন্তু মিম পেশ বিশিষ্ট রয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, ইসমে ফাইল এবং ইসমে মাফুল চেনার উপায় এখানে বিশেষ করে যে আমরা এই 5টি বাব যেটা পড়েছে, বাব ইফাল, তাফিল, তাফাউল, মুফাআলা এবং তাফাউল, এর প্রত্যেকটি বাবের ইসমে ফাইল এবং ইসমে মাফুল এই চেনার উপায় আমরা সংক্ষেপে বলেছি যে মিম পেশ বিশিষ্ট হবে, মিম পেশ বিশিষ্ট হবে, কারণ এখানে
ইসমে ফাইল এবং ইসমে মাফুল তৈরি করতে যে পেশ বিশিষ্ট মিম আনতে হয়, মিম এবং পেশ বিশিষ্ট হবে, আর আইন কালেমা বা মধ্যবর্ণ, আইন কালেমা বা মধ্যবর্ণ দেখতে হবে। মিম পেশ বিশিষ্ট, আইন কালেমা জের বিশিষ্ট, তাহলে ইসমে ফাইল হবে। মিম পেশ বিশিষ্ট, আইন কালেমা জবর বিশিষ্ট, ইসমে মাফুল হবে। মিম পেশ বিশিষ্ট, আইন কালেমা জের বিশিষ্ট, ইসমে ফাইল মুকাতিলুন। মিম পেশ বিশিষ্ট, আইন কালেমা তা জের বিশিষ্ট। এখানে দেখেন ফাহুয়া মুকাতালুন, এটা ইসমে মাফুলের সিগা। মুকাতালুন মিম পেশ বিশিষ্ট, আইন কালেমা জবর বিশিষ্ট। এই যে আইন কালেমা জবর এবং জের, এই সংক্ষেপে কিন্তু এইভাবে কিন্তু আমরা দেখে নিতে পারি। শুধুমাত্র এই মুকাতালুন এটা না, আমরা যদি দেখি তাহলে দেখেন ইসমে ফাইলের দিকে যদি যাই, ইসমে ফাইল মুক রিমুন ছিল, ইসমে ফাইল মুক রিমুন ছিল, আর ছিল মুক রমুন, মুক রমুন, মুক রমুন, মুক রিমুন এবং মুক রমুন। দেখেন মিম পেশ বিশিষ্ট, আইন কালেমা জের, ইসমে ফাইল, মিম পেশ বিশিষ্ট, আইন কালেমা জবর, ইসমে মাফুল। এভাবে কিন্তু ইসমে ফাইল এবং ইসমে মাফুলগুলো চেনা যায়। ঠিক অনুরূপভাবে আমরা যদি বাবে তাফিলের দিকে যাই, মুসার রিফুন এবং মুসার রফুন, মুসার রিফুন এবং মুসার রফুন, এভাবে কিন্তু শব্দগুলো আমরা পেয়েছি। সংক্ষেপে আমরা আরেকটু দেখে নেই। মুসার রিফুন, মুসার রিফুন এবং মুসার রফুন, মুসার রফুন। এই দেখেন একই, এটা ইসমে ফাইল আর এটা হচ্ছে ইসমে মাফুল। তাহলে এভাবে কিন্তু আমাদের একটু স্মরণে রাখতে হবে ইসমে ফাইল এবং ইসমে মাফুল চেনার ক্ষেত্রে। এভাবে আমরা একটু স্মরণ রাখলে আমাদের পরবর্তী বিষয়গুলো সহজ হবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে ইসমে ফাইল এবং ইসমে মাফুল বিষয়টা দেখে নিলাম। তাহলে আর কিন্তু আমাদের চেনার ক্ষেত্রে কঠিন হওয়ার কথা নয় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহজ করুন, আল্লাহুম্মা আমিন। তো এখন আমরা আরো কিছু উদাহরণ পেশ করার চেষ্টা করব, যার মধ্যে বাবে মুফালার চিহ্ন রয়েছে। আমরা দেখেন ইউখাদিউন আল্লাহ, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, কুরআনুল কারীমের 2 নম্বর সূরার 9 নম্বর আয়াত, অর্থাৎ সূরা বাকারার 2 নম্বর সূরা 9 নম্বর আয়াত। ইউখাদিউন আল্লাহ, ইউখাদিউনা, ইউখাদিউন আল্লাহ, মুনাফিকরা আল্লাহ এবং তার মুমিন যারা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, লাযীনা আমানু, আমানু। এই যে ইউখাদিউনা, ইউখাদিউনা, এটা কিন্তু আল মুখাদাআতু, আল মুখাদাআতু, আল মুখাদাআতু, দাআতু, আল মুখাদা, ধোঁকা দেওয়া। আল মুখাদা শব্দের অর্থ ধোঁকা দেওয়া। এই খাদা, তাহলে খাদা, ইউখাদিউ, ইউখাদিউ, এই যে খাদা, ইউখাদিউ, খাদা, ইউখাদিউ। আলিফ লাম এবং মিম বাদ, এখানে ফা কালিমা খ, এখানে আলিফটা বাদ, দাল এবং আইন, তাহলে খ দাল আইন গোলতা অতিরিক্ত। তাহলে মুখাদা থেকে আমরা খাদা, ইউখাদিউ। তো ইউখাদিউ, ইউখাদিআন, ইউখাদিউনা, এটা কিন্তু জমার সিগা। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আসলে মুনাফিকরা তারা আল্লাহকে এবং মুমিন যারা আছে তাদেরকে ধোঁকা দিতে চায়। আসলে তো ধোঁকা দেওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন উল্টা বলেছেন, তারাই মূলত তাদের নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। এটা কুরআনুল কারীমের 2 নম্বর সূরার 9 নম্বর আয়াত। এটা আপনারা দেখে নেবেন, 2 নম্বর সূরার 9 নম্বর আয়াত, অর্থাৎ সূরা বাকারার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন। ইউখাদিউনা এটা বাবে মুফালার সিগা, এটা মুখাদা মাসদার থেকে এসেছে, যার মাজির সিগা খাদা এবং মুজারের সিগা ইউখাদিউ, ইউখাদিউ, ইউখাদিআন, ইউখাদিউনা। এই যে ইউখাদিউনা জমার সিগা এটা ব্যবহৃত হয়ে যাচ্ছে, এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এভাবে কোরআনুল কারীমে তাহলে মাজি এবং মুজারের সিগা অনেকগুলো আমরা পেয়ে যাব। আমরা যদি এখন আমরের দিকে একটু লক্ষ্য করি, আমর, এই বাব থেকে আমরের সিগা যদি লক্ষ্য করি, কুরআনুল কারীমের একটা আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমরা বিশেষ করে এই শব্দটা ব্যবহার করি কিন্তু জানি না এটা কিসের শব্দ। বারিক, বারিক, বরকত দিন, বারিক।
বারিক বরকত দিন। আমরা এটা কোথায় ব্যবহার করি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা, আমরা এই কথাটা বলি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত দিন। বারিক এটা কি ওজনে দেখেন তো? বারিক এটা কিন্তু সর্বশেষে কতিল ওজনে মিলে যাচ্ছে। বারিক কতিল, এর মাসদার হচ্ছে আল মুবারাকাতু, আল মুবারাকাতু, আল মুবারাকাতু, আল মুবারাকাতু, আল মুবারাকাতু, এর মাসদার হচ্ছে মাজি হচ্ছে বারাকা, বারাকা, বারাকা ইউবারিকু, বারাকা ইউবারিকু, বারাকা ইউবারিকু মুবারাকাতাম ফাহুয়া মুবারিকুন, বুরিকা ইউবারাকু মুবারাকাতান ফাহুয়া মুবারাকুন, আল আমরু মিনহু বারিক, এটা কিন্তু আল আমরু মিনহু কাতিল, আল আমরু মিনহু কাতিল। দেখেন বারিক শব্দটা বাবে মুফালা থেকে এসেছে, তাহলে আল্লাহুম্মা বারিক, হে আল্লাহ বরকত দান করুন। এভাবে কিন্তু আমরা যদি আমরের সিগা পেলাম, আল্লাহ বরকত দান করুন, বারিক। তারপরে যদি আমরা নাহির সিগা যাই, হাদিসের মধ্যে এসেছে, বিশেষ করে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, লা তুসাফিরিল মারআতু ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন, লা তুসাফির, তুসাফির, লা তুসাফিরিল মারআতু, মারআতু, মারআতু। দেখেন এখানে শব্দটা মূলত ছিল লা তুসাফির, লা তুসাফির। এ দেখেন সাফারা, 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 ইউসাফিরু, ইউসাফিরু, সাফারা ইউসাফিরু, সাফারা ইউসাফিরু। এভাবে যখন আমরা চলে যাব তখন কিন্তু ওয়ান্নাহু আনহু লা তুসাফির, ওয়ান্নাহু আনহু লা তুসাফির, ওয়ান্নাহু আনহু লা তুসাফির, এখানে তুকাতিল ওজনের তুসাফির। তো এখানে এই সাকিনকে মিলিয়ে পড়ার জন্য যখন পরের অক্ষর আলিফ লাম যুক্ত হয়, ইসেম হয়, তখন ওই সাকিন ওই অক্ষরকে মিলিয়ে পড়ার ক্ষেত্রে জেরটা মানে অগ্রগণ্য, এই জন্য কিন্তু এখানে জের হয়েছে। কিন্তু মূলত শব্দটা কিন্তু লা তুসাফির, লা তুসাফির, যেন ভ্রমণ না করে, মারআতু নারীরা, ইল্লা তবে ভ্রমণ করতে পারে, ও মাহা যু মাহরামিন, মানে মাহরাম ছাড়া মহিলারা বা নারীরা যেন ভ্রমণ না করে। অন্য হাদিসের মধ্যে 1 রাত বা 2 রাতের কথা এসেছে, তো এখানে নিষেধ করা হয়েছে। তুসাফির শব্দটা মূলত ছিল তুসাফির, মিলিয়ে পড়ার জন্য তুসাফিরিল মারআতু হয়েছে। এটা সহিহ মুসলিমের হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস। তো এখানে তুসাফির শব্দটা কিন্তু বাবে মুফাআলার নাহির সিগা, তুকাতিল তুসাফির। এভাবে কোরআনুল কারীমে বহু আয়াত বা হাদিস রয়েছে, আমরা শুধু একটু নিয়ে আসলাম। এভাবে অনেক আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেকগুলো আয়াত এখানে আমরা আনতে পারবো, তবে আমরা সংক্ষেপে এই বিষয়গুলো নিয়ে আসলাম। আমরা মোটামুটিভাবে বুঝতে পারলাম যে কিভাবে বাবে মুফাআলার শব্দগুলো বেশি ব্যবহৃত হয়েছে কোরআনের মধ্যে। এবং সেক্ষেত্রে আমরা আর একটা শব্দ বলি মুসাফির, তাই না? মুসা একটা একেবারে সচরাচর শব্দ যেটা ব্যবহৃত হয়, আমরা মুসাফির, মুসাফিরুন, মুসা শব্দটা মূলত কিন্তু মুসাফিরুন, এই যে মুসাফিরুন। তাহলে মিম পেজ বিশিষ্ট আইন কালেমা জের, তাহলে কি হবে? ইসমে ফাইল নাকি মাফউল? প্রিয় বন্ধুগণ, অবশ্যই ইসমে ফাইল হবে, মিম পেজ বিশিষ্ট। মুসাফির সফরকারী, এটা কিন্তু বাবে মুফাআলা থেকে এসেছে, মুকাতিলুন মুসাফিরুন, মুকাতিলুন মুসাফিরুন। এভাবে আল মুজাহাদাত থেকে অনেক শব্দগুলো এখানে আসে। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা এখন মোটামুটিভাবে দেখতে পেলাম বাবে মুফাআলা থেকে কিভাবে শব্দগুলো আসে এবং তার অর্থগুলো বিশেষ করে পারস্পরিক অর্থ বোঝাবে। তবে বাবে মুফাআলা এবং তাফাউল উভয়ই পারস্পরিক অর্থ বোঝায়, এবং তার পার্থক্যগুলো আমরা শেষে উদাহরণ দিয়ে ফাইল মাফুল কিভাবে হয় সেটা আমরা টানবো ইনশাআল্লাহ। তবে এখানে আর একটা কথা দেখেন, এই কোরআন এবং হাদিস থেকে উদাহরণগুলো টানতে যে আপনাদের কারো মনে হয়, তাহলে এই বিষয়টা ছেড়ে দিবেন, এই বিষয়টা আগে জানতে হবে। আস্তে আস্তে ওই বিষয়ে গবেষণা করলে কিন্তু আমাদের ধারণা আসবে ইনশাআল্লাহ। তো আমরা এই অংশটুকু মুছে ফেলে বাবে মুফাআলার অংশ শেষ করছি। এখন আমরা বাবে তাফাউলে চলে, জ্ঞান পিপাসু শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা এখানে পঞ্চম বাবে চলে আসছি, বাবে তাফাউল, বাবে তাফাউল। এই তাফাউল সর্বশেষ বাব, সুলাসি মাজিদ ফি বেগয়রি হামজাতিল ওসলের সর্বশেষ বাব বাবে তাফাউল। এখানে আমরা প্রথমত দেখে নেব যে বাবে তাফাউল চেনার উপায় কি। এখানে আমরা
সরফে সগীর লিখেছি, অর্থাৎ এটা মাজি এবং এটা হচ্ছে মুদারে, এটা মাদি আর এটা মুদারে। আমরা অনুরূপভাবে দেখার চেষ্টা করি এই বাবটা চিনব কি করে। তো এই বাব চেনার ক্ষেত্রে বাবে মাজির সিগাটা বিশেষ করে লক্ষ্য রাখলেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে মাজির সিগার ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফা কালেমার পূর্বে অতিরিক্ত তা, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তা অতিরিক্ত রয়েছে এবং ফা কালেমার পরে একটা হচ্ছে আলিফ, একটা আলিফ এবং তা। ফা কালেমার পূর্বে তা মাজিতে এবং ফা কালেমার পরে একটা আলিফ, এভাবে এই বাবটা চেনা যায়। যেমন এভাবে তাকাবালা ইয়াতাকাবালু, তাকাবালা ইয়াতাকাবালু, তাকাবালা। এখানে আর মুজারে আলামতে পেশ নাই, আমরা বাবে মুফালাতে যেভাবে পেশ পেয়েছিলাম ওভাবে নাই। তবে তাকাবালা ইয়াতাকাবালু, তাকাবালা ইয়াতাকাবালু। তাহলে তাফাউলুন, তাফাউলুন, এই তাফাউল, তাহলে এই ওজনে আমরা কয়েকটা মাজদার দেখব। যদি আলিফ লাম দেই তাহলে আত্তাফাউলু, আত্তাফাউলু হবে, আত্তাফাউলু। তাহলে আমরা যদি উদাহরণ নিয়ে আসি তাহলে নিয়ে আসতে পারি আত্তানাফুসু, 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 আত্তানাফুস। হ্যাঁ, তাফাউলটি আত্তাকাবুল থেকে আসে, আত্তাকাবুল। তাফাউল শব্দটি বা তাসরিফ যেটা সেটা হচ্ছে আত্তাকাবুল। আমরা এখানে লিখতে পারি আত্তাকাবুল, আত্তাকাবুল, আত্তাকাবুলু। এই আত্তাকাবুল ওজন দিয়েই কিন্তু সরফে সগীর আমরা এখানে পাচ্ছি, আত্তাকাবুল ওজন দিয়েই কিন্তু আমরা সরফে সগীর পাচ্ছি। তো আত্তাকাবুল শব্দের অর্থ হচ্ছে পরস্পর মুখোমুখি হওয়া, পরস্পর মুখোমুখি, মুখোমুখি হওয়া, পরস্পর মুখোমুখি হওয়া, পরস্পর মুখোমুখি হওয়া। তাকাবালা ইয়াতাকাবালু তাকাবুলান ফাহুয়া মুতাকাবিলুন। ওয়াতুকুবিলা, অ শব্দটা নিয়ে আসছি আমরা মিলিয়ে পড়ার জন্য। ওয়াতুকুবিলা ইউতাকাবালু তাকাবুলান ফাহুয়া মুতাকাবালুন। আল আমরু মিনহু তাকাবাল, আল আমরু মিনহু এটা নিয়ে আসলাম না, জাস্ট সংক্ষেপে আমরা নিয়ে এসেছি। ওয়ান্নাইহু আনহু লা তাতাকাবাল, ওয়ান্নাইহু আনহু লা তাতাকাবাল, তাকাবালা ইয়াতাকাবালু তাকাবুলান ফাহুয়া মুতাকাবিলুন, ফাহুয়া মুতাকাবিলুন। ওয়া তুকুবিলা, তুকুবিলা ইউতাকাবালু তাকাবুলান ফাহুয়া মুতাকাবালুন। আল আমরু মিনহু তাকাবাল ওয়ান নাহয়ু আনহু লা তাতাকাবাল। এখানে ইসমে ফাইল এবং ইসমে মাফউল দেখেন, আমরা লক্ষ্য করি এমনিভাবে মিম পেজ বিশিষ্ট, আইন কালেমা জের বিশিষ্ট, মিম পেজ বিশিষ্ট, আইন কালেমা জবর বিশিষ্ট ইসমে ফাইল এবং ইসমে মাফউলের পার্থক্য আমরা দেখে নিয়েছি। ঠিক অনুরূপভাবে আমরা যদি মুজারের অবস্থা দেখি তাহলে মুজারে মারুফ, মুজারে আলামত ঠিকঠাক রয়েছে এবং আইন কালেমা জবর বিশিষ্ট রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মুজারে আলামত পেশ মাজহুলে এবং আইন কালেমা জবর বিশিষ্ট, এটা আমরা পূর্ব থেকেই শিখে এসেছি। তো তাফাউল আর তাকাবুল মাজদার, পরস্পর মুখোমুখি হওয়া, এই ওজনে কিন্তু সরফে সগীর এর গঠিত হয়। এটা আমাদের আজকে 23তম ক্লাস, সেখানে আমরা দুটি বিষয় একসাথে ইনক্লুড করেছি, তার মধ্যে বাবে মুফাআলা এবং বাবে তাফাউল, যে বিষয়টি আমরা এখন আলোচনা আলহামদুলিল্লাহ বাবে তাফাউল নিয়ে আলোচনা করতেছি। তো এখানে আত্তাফাউল সেই অনুযায়ী আত্তানাফুসু, আত্তানাফুস শব্দের অর্থ হচ্ছে পরস্পর হচ্ছে আপনার প্রতিযোগিতা করা। আর তানাফুস শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা করা। আর তানাফুস শব্দের অর্থ হচ্ছে পরস্পর, পরস্পর প্রতিযোগিতা করা, পরস্পর। আর তানাফুস শব্দের অর্থ হচ্ছে পরস্পর প্রতিযোগিতা করা। তাহলে এই শব্দটা যদি আমরা এখন ওই সরফে সগীরের উপরে অর্থাৎ তাকাবালার উপরে যদি আমরা ফেলি তাহলে যেটা হবে, এটা অতিরিক্ত তা বাদ দিলাম, অতিরিক্ত তা বাদ দিলে নুন থাকে এখানে, অতিরিক্ত তা বাদ দিলে কি থাকে? নুন, ফা সিন, নুন ফা এবং সিন। তাহলে নুন ফা সিন, এখানে নুনের পূর্বে কি হবে? তা। তাহলে
তা না, তা না কেন হবে না? তাটা আমরা বলেছি যে বাবে তাফাউল চিনতে গেলে তাফাউল এই ওজনে তাকাবুল, ফা কালেমার পূর্বে একটা কি হবে? তা হবে, এবং ফা কালেমার সাথে একটা অতিরিক্ত আলিফ হবে। দেখেন তানা ফাসা, আমরা ফা কালেমার পূর্বে একটা তা নিয়ে এসেছি এবং ফা কালেমার সাথে একটা অতিরিক্ত আলিফ নিয়ে এসেছি। তানা ফাসা ইয়াতানা ফাসু, তানা ফাসা ইয়াতা না ফাসু, ইয়াতা না ফাসু, ইয়াতা না ফাসু। তাহলে তানা ফাস এটা হচ্ছে মাজি, এটা কি মাদি, এটা মুদারে, মাদি আর এটা মুদারে, দুইটা সিগা আমরা পেয়ে গেছি। তানা ফাসা ইয়াতানা ফাসু, তানা ফাসা ইয়াতানা ফাসু। এভাবে যদি আমরা তাকাওয়ালার উপরে ফেলি, তানা ফাসা ইয়াতানা ফাসু, তানা ফাসা, এটা আমরা তানা তানা ফাসা, তানা ফাসা ইয়াতানা ইয়াতানা ফাসু, তানা ফাসা ইয়াতানা ফাসু, তানাফুসান ফাহুয়া মুতানাফিসুন, ফাহুয়া মুতানাফিসুন, ফিসুন এই শব্দটা আমরা কোরআনে দেখব। ফাহুয়া মুতানাফিসুন এই শব্দটা কোরআনে আমরা মিল পাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখি তানাফাসা ইয়াতানাফাসু, তানাফুসান সবাই কিন্তু আমাদের সাথে পড়তে হবে, তাহলে বিষয়টা স্পষ্ট হবে এবং জিহ্বার যে জড়তা সেটা ভেঙে যাবে ইনশাআল্লাহ। তানাফাসা ইয়াতানাফাসু তানাফুসান ফাহুয়া মুতানাফিসুন, ফাহুয়া মুতানাফিসুন, ওয়া তুনুফিসা ইউতানাফাসু তানাফুসান ফাহুয়া মুতানাফাসুন, আল আমরু মিনহু তানাফাস ওয়ান নাহয়ু আনহু লা তাতানাফাস। এই শব্দটা মুতানাফিস শব্দটা কোরআনুল কারিমে ব্যবহৃত হয়েছে কেমনি আমরা দেখি। মুতানাফিসুন, মুতানাফিসুনা, ফিসুনা। কোরআনুল কারিমে সূরা মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন 83 নম্বর সূরার 26 নম্বর আয়াত, ওয়া খিতামুহু মিস্ক ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। মুতানাফিস শব্দের অর্থ হলো পরস্পর প্রতিযোগিতা, অর্থাৎ পরস্পর প্রতিযোগিতাকারীদের উচিত, প্রতিযোগিতাকারী যারা তাদের উচিত পরস্পর প্রতিযোগিতা করা সওয়াবের কাজে, জান্নাত পাওয়ার কাজে, জান্নাতের আপ্যায়ন পাওয়ার ক্ষেত্রে। সূরা মুতাফফিফিন 83 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন মুতানাফিসুন। তাহলে আমরা মুতানাফিসুন, মুতানাফিসানে, মুতানাফিসুনা এই শব্দটা কোরআনুল কারীমে হুবহু শব্দটা ব্যবহৃত হয়েছে। তাহলে ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, সুতরাং প্রতিযোগিতাকারী যারা তাদের প্রতিযোগিতা করা উচিত, এই শব্দটা কিন্তু কোরআনে হুবহু আমরা পেয়ে যাচ্ছি। এভাবে কোরআনুল কারীমের যদি আমরা দেখতে চেষ্টা করি শব্দগুলো অনেকটাই এভাবে মিলে যাবে, এবং যখন কোরআন হাদিস পড়বো এবং যখন মিলাতে পারবো তখন কিন্তু একটা আত্মিক প্রশান্তি চলে আসবে যে না আলহামদুলিল্লাহ ওই বাবের শব্দ তাহলে এটা। কারণ শব্দগুলো অনেক সময় বোঝা যায় না কোনটা ইসেম কোনটা ফেল, আমরা প্রথমত ইসেম ফেল এবং হার্ফ নির্ণয় করব, সেক্ষেত্রে এটা কোন বাবের শব্দ কোরআন পড়তে পড়তে কিন্তু আমরা এটা পেয়ে যাব আলহামদুলিল্লাহ। অনেকে আপনারা পাচ্ছেন, আমরা ফোনে সেটা জানতে পারছি, আপনারা অনেকে ফোন করছেন আলহামদুলিল্লাহ, আমাদের জন্য অনেক দোয়াও করছেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা তাকাব্বাল। তো এখানে মুতানাফিসুন শব্দটা আমরা কিন্তু পেয়েছি। আমরা আরেকটা মাসদার দেখব যেটা হাদিস থেকে এসেছে। দেখেন আত-তাফাউল ওজনে আত-তাকারুবু একটা শব্দ আছে, আত-তাকারুবু, আত-তাকারুবু। আত-তাকারুব শব্দের অর্থ হচ্ছে পরস্পর নিকটবর্তী হওয়া। আত-তাকারুব শব্দের অর্থ পরস্পর নিকটবর্তী হওয়া। এখানে কফ, র এবং বা, কফ, র এবং বা মূল অক্ষর, তাহলে তাকারবা, তাহলে তাকারবা, তাকারবা, ইয়াতাকারাবু, ইয়াতাকারাবু, তাকারবা, ইয়াতাকারাবু। এই যে আত-তাকারুব শব্দের অর্থ পরস্পর একত্রিত হওয়া, নিকটবর্তী হওয়া। আত-তাকারুব শব্দের অর্থ নিকটবর্তী হওয়া,
তাকারাবা ইয়াতাকারাবু তাকারুবান ফাহুয়া মুতাকারিবুন তুকুরিবা ইউতাকারাবু তাকারুবান ফাহুয়া মুতাকারাবুন আল আমরু মিনহু তাকারাব ওয়ান নাহয়ু আনহু লা তাতাকারাব। এই যে ইয়াতাকারাবু এই শব্দটা কোন হাদিসের মধ্যে এসেছে, যেটা সহিহুল বুখারীর হাদিস, সেখানে আমরা দেখতে চেষ্টা করি। ইয়াতাকারাবুজ জামান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের কথা বলতে যেয়ে বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের আলামত হচ্ছে ইয়াতাকারাবুজ জামান, ইয়াতাকারাবুজ জামানু, এই যে ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসুল আমালু, মানে জামানা নিকটবর্তী হবে। ইয়াতাকারাবুজ জামান, এই দেখেন ইয়াতাকাবালু ইয়াতাকারাবুজ জামান, এটা সহিহ বুখারীর হাদিস, এটা বুখারী এটা ফিতান অধ্যায়ের হাদিস, কিতাবুল ফিতান 2য় খণ্ডের ফিতনা অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে জামানা নিকটবর্তী হবে, অর্থাৎ বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, ঘন্টার মতো, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা এর ব্যাখ্যা দিয়েছেন তিরমিজির হাদিসের মধ্যে। তো ইয়াতাকারাবু এই শব্দটা কিন্তু ইয়াতাকাবালু ওজনে ব্যবহৃত হচ্ছে। তো আমরা প্রিয় বন্ধুগণ জানছিলাম যে বাবে তাফাউল এবং বাবে মুফাআলা এটার পারস্পরিক অর্থ। আরো একটা পরিচিত আয়াত সূরা মায়েদায় যে আয়াতটা এসেছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়া তাআওয়ানু এই শব্দটা, এই দেখেন তাআওয়ানু, এই তাআওয়ান শব্দটা কিন্তু তাকাবাল, তাকাবালা, তাকাবালু, তাআওয়ান, তাআওয়ানা, তাআওয়ানু, এই শব্দটা কিন্তু এই তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো, ওয়ালা তাআওয়ানু আলা ইসমি ওয়াল উদওয়ান, অর্থাৎ পাপের কাজে এবং সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, এটা হচ্ছে সূরা মায়েদা 5 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। আমরা বলছিলাম বাবে মুফাআলা এবং বাবে তাফাউল, এই দুইটা বাব দুইটাই পারস্পরিক অর্থ বোঝাবে, দুইটাই পারস্পরিক অর্থ বোঝাবে, দুটা কি অর্থ বোঝাবে? পারস্পরিক অর্থ বোঝাবে। এখন তাহলে পারস্পরিক অর্থ যদি বোঝায় তাহলে অর্থ নির্ণয় করব কিভাবে? উভয়ই কি পারস্পরিক অর্থ বোঝাবে? আমরা এখানে কয়েকটা উদাহরণ দেব, দিলে ইনশাল্লাহ বিষয়টা স্পষ্ট হবে আমাদের কাছে ইনশাল্লাহ। দেখেন, আমরা যদি একটা উদাহরণ দেই, এটা কিন্তু একটু হাই স্কিলের, এ বিষয়ে অনেক আলোচনা রয়েছে, কিন্তু আমরা একটু আলোচনা করছি। যারা বোঝার আলহামদুলিল্লাহ বুঝবেন, আর যদি মনে করেন যে না এটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে তাহলে দরকার নাই, এটা আস্তে আস্তে এই বিষয়টা আমরা জানবো। যেমনি ভাবে আমরা যদি ক্বাতালা যাইদুন খালিদান একটা শব্দ, আর একটা শব্দ আমরা নেব তাশাতামা, যাইদুন ওয়া খালিদুন। দেখেন, এই শব্দটা কিন্তু ক্বাতালা, এটা কিন্তু বাবে মুফাআলার, আর তাশাতামা এটা কিন্তু বাবে তাফাউল। এটা কি? মুফাআলার। এটা কিসের? মুফাআলার। এটা কিসের? মুফাআলার। আর এটা কিন্তু বাবে তাফাউলের। কিসের? তাফাউলের। ওই যে তাকাবালা ওজনে তাশাতামা। এখন আমরা অর্থ করি, ক্বাতালা পরস্পর কি করলো? লড়াই করলো। যাইদুন খালিদান, যাইদুন খালিদান, ক্বাতালা যাইদুন খালিদান। তো এখানে ক্বাতালা ব্যবহৃত হয়েছে বাবে মুফাআলা, এটাও কিন্তু পারস্পর খালিদ এবং জাইদের মধ্যে লড়াই চলছে। আর তাশাতামা যাইদুন ওয়া খালিদান, যাইদুন ওয়া খালিদুন, যাইদুন ওয়া খালিদুন, এখানে উভয়ই পরস্পর বুঝাবে। কিন্তু বাবে মুফাআলা যখন হবে তখন ফাইল থাকবে এবং মাফুল থাকবে, ফাইল থাকবে, মাফুল থাকবে। কিন্তু বাবে তাফাউল থেকে যখন হবে ওটাও পরস্পর বুঝাবে। এবং দুটি ইসেম যদি থাকে সাপোজ, তাহলে দুটি ইসেমের মাঝখানে একটা ওয়াও থাকবে। দুটি ইসেমই একসাথে
মানে পারস্পরিক অর্থ প্রদান করবে। একটা উদাহরণ ছোট্ট আমরা দিলাম, কাতালা যাইদুন খালিদান। এই বাক্যে দেখেন জায়েদ ফাইল আর এটা হচ্ছে মাফুল, অথচ এই বাক্যে দুটি ইসেমই ফাইল হয়েছে, এটাও ফাইল এটাও ফাইল, অর্থাৎ জায়েদ খালেদকে পরস্পর লড়াই করেছে এবং মারটা যেটা দিয়েছে জায়েদ খালেদকে, এটা বুঝিয়েছে লড়াই কিন্তু পরস্পরই হচ্ছে। আবার এখানে দেখেন তাশাতামা শব্দ অর্থ গালি দেওয়া, তাশাতামা গালি দিল জাইদুন ও খালিদুন, খালেদ এবং জায়েদ উভয় একসাথে গালি দিল। আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এখানে একটা ওয়াও আসবে, বাবে তাফাউল যখন এভাবে ব্যবহৃত হবে তখন একটা ওয়াও আসবে, কিন্তু এখানে ওয়াও ব্যবহৃত হবে না, এটার ফাইল থাকবে মাফুল থাকবে, কিন্তু এটার উভয়ই ফাইল হওয়ার সম্ভাবনা বেশি এবং একটা ওয়াও এখানে চলে আসবে। এটা বিস্তারিত আলোচনা আমরা সামনে করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। যাদের একটু বেশি জানার আগ্রহ, হয়তো প্রশ্ন থাকতে পারে বাবে মুফাআলা পারস্পরিক, বাবে তাফাউলও পারস্পরিক, তাহলে কিভাবে আমরা বুঝবো? এভাবে বাক্যের ব্যবহারে কিন্তু আমরা কাতালা যাইদুন খালিদান, তাশাতামা যাইদুন ও খালিদুন এই শব্দ, এই দুটি উদাহরণ যদি আমরা মনে রাখি ইনশাআল্লাহ মোটামুটিভাবে আমরা এর মৌলিক বিষয় যে পারস্পরিক কথাটা বোঝালো সেটা কতটুকু বাস্তবতা রয়েছে সে বিষয়টা আমরা বুঝতে পারবো। প্রিয় বন্ধুগণ, আমরা 23তম ক্লাসের আজকে এখানে শেষ করছি। হয়তোবা 23তম ক্লাসটি একটু লং হয়েছে, আপনারা যখন দেখবেন বা শিখবেন তখন 2 পার্ট করে নেবেন, সময়টা ভাগ করে নেবেন, কারণ আমরা চেষ্টা করছি এটা এক ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করলাম, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটু লং হলেও আপনারা ধৈর্য নিয়ে দেখবেন এবং আশা করি অনেকটা মজা পাবেন, কারণ আমরা কোরআনের আয়াত নিয়ে এসেছি, হাদিসের অংশ নিয়ে এসেছি, সেখানে নিয়ে এসে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে এই শব্দগুলো কোরআন এবং হাদিসে ব্যবহৃত হয়েছে, এই বাবের শব্দগুলো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং শেখার এবং মজা পাওয়ার, কোরআন হাদিস পড়ে যে মজা, আত্মিক প্রশান্তি সেটা পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের এই দোয়াগুলো পড়তে হয়, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই বলে আমাদের আজকে 23তম ক্লাসের এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।